আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গতকালকে ফজরের পরে সূরা মুলক তেলাওয়াত করছিলাম এবং অনুবাদ করছিলাম। সেখানে ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ৭ আসমান ৭টি স্তরে তৈরি করেছেন, যেখানে কোনো ধরনের ত্রুটি নাই, এবং তোমাদের যে দৃষ্টি, এই দৃষ্টি মাধ্যমে কোনো ত্রুটি খুঁজে পাবা না। আসলে বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যখন এই আসমানের দিকে তাকিয়ে থাকবেন, একটা সময় কিন্তু এই দৃষ্টি আপনার কাছে ফিরে আসবে। আপনি কোনো খুঁত ফিরে পাবেন না, সরি, কোনো ধরনের খুঁত ত্রুটি বিচ্যুতি এগুলো কোনো কিছুই পাবেন না। কারণ আমি নিজে ছোটোবেলায় তখন এই আয়াতটা পড়ি নাই, সেই মুহূর্তে আমি মাঝে মধ্যে নীল আকাশের দিকে তাকিয়ে থাকতাম, পরে আর বেশিক্ষণ তাকায় থাকা যেত না। তো এই জন্য আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কোরআন বুঝে বুঝে পড়ি, তাহলে কিন্তু আল্লাহ সৃষ্টির নিদর্শন সম্পর্কে জানতে পারবো ভালো মতো, এবং সেখান থেকে আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা এগুলো বেড়ে যাবে। তো এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনটাকে বুঝে পড়ি এবং মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছে। দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছুই তৈরি করেছেন সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। হয়তো বলতে পারেন যে কোথাও কোনো গাছপালা, নদী নালা বা কোথাও কোনো জায়গা, এখানে কখনো কখনো এটা এরকম না ওরকম হলে জিনিসটা ভালো হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটা ওখানে ওই রকম করার নিশ্চয়ই কোনো কারণ আছে। কেমন কারণ আছে? ধরেন হয়তো আপনার আপাতত দৃষ্টিতে আপনার ওই জিনিসটা মনে হবে না যে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে হয়তো কখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ এইটার এই ত্রুটি দিয়েছেন, এটার ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, সমস্ত কিছুর সমাধান, সমস্ত কিছু আল্লাহ লুকায়িত রেখেছে। এগুলো মানুষকে কষ্ট করে বের করতে হবে। তো আসলে এখানে এই সূরার এই ৩ নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে ৭টা স্তরে যে আসমান তৈরি করা হয়েছে, এইটা আসলে সেখানে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নাই। কারণ ৭টা আসমান উইদাউট ত্রুটি ছাড়া আমরা কিন্তু আমাদের ঘরের চাল বা বিল্ডিংয়ের উপরের ছাদ এগুলো কিন্তু খুঁটি ছাড়া তৈরি করতে পারি না। আর আবার আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের ভিতরে খুঁটির কথাও বলেছেন। এই জন্য এই সূরার যে মূল মেসেজ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান তৈরি করেছেন, এখানে কোনো ধরনের মানে আমাদের মানুষের পক্ষে কি কারোর পক্ষে আল্লাহর কোনো ত্রুটি নাই, এইটাই আসলে বোঝানো হয়েছে। তো আগামীতে নতুন কোনো টপিকটি আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন এবং আমরা যেন এই দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।